ন্যায় বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ন্যায় বিচার করেছেন সাহাবায়ে কেরাম, ন্যায় বিচার করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যায় বিচার করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যায় বিচার করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যায় বিচার কায়েম করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা ঠিক কি না? কোরআনের শাসন যেইখানে শান্তি আর শান্তি সেইখানে। কথা ঠিক কি না? আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো, কোরআনের আইন শাসন চালু হয়েছে, শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কি না? কোরআনের আইন চালু করো, ন্যায় বিচার পাবা, গরিবের হক যথাযথ পাবে। আল্লাহু আকবার। এতিম বিধবা নারীরা ঠিক মতন মর্যাদা পাবে। কথা ঠিক কি না? নারীরাও মর্যাদা পাবেন, গরিব দুঃখী অসহায়রা সমানভাবে বন্টন পাবে, মাল ঠিক মতন পাবে, গম পাবে, কম্বল পাবে, সব কিছু ঠিক মতন পাবে। কথা ঠিক কি না? কোরআনের আইন নাই, মারামারি কাটাকাটি সেইখানে হবে। কোরআনের আইন যেখানে নাই, হানাহানি সেইখানে। কোরআনের আইন যেখানে নাই, সেখানে দুর্নীতি আছে। কোরআনের আইন যেখানে নাই, সেখানে জেনা আছে। কোরআনের আইন যেখানে নাই, অশ্লীলতা সেখানে আছে। কোরআনের আইন যেখানে নাই, বেহাপনা সেখানে আছে। কথা ঠিক কি না? কোরআনের আইন যেখানে, আল্লাহ পাকের রহমত বরকত সেইখানে। কথা ঠিক কি না? ভাই বন্ধু বাবাজিরা আমার, কোরআনের আইন চালু করিয়া দেখো, আল্লাহর রহমতে আল্লাহু আকবার সমাজ, দেশ, রাষ্ট্র, অফিস, আদালত সুন্দরভাবে চলবে। কথা ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, অপর দিকে চাচতো ভাই, অপর দিকে জামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর একটা নজির স্থাপন করে গেছেন আমাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা লৌহ বর্ম ছিল, যুদ্ধের পোশাক, লোহার পোশাক, বোঝেন? লোহার পোশাক, লৌহ বর্ম বলা হয় যুদ্ধের পোশাককে বলা হয় লৌহ বর্ম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পোশাকটা কোন এক ইহুদি আমার কাছ থেকে জোর করে নিয়ে নিল। ইহুদি জোর করে নিয়ে নিয়েছে লোহার পোশাক। নেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন কাজী বিচারক, চিফ জাস্টিস নিয়োগ দিলেন কাজী সুরাইকে। এই কাজীর নাম কি বলেন? কাজী সুরাই। সুরাই বিচারপতি, প্রধান বিচারপতি কাজী সুরাই। আমিরুল মুমিনিন ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু রাষ্ট্রপ্রধান। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, কাজী সুরাই প্রধান বিচারপতি, ওনার আন্ডারে, ওনার অধীনস্থ। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাইয়ের কাছে যায়, বলতেছে, কাজী, আমার লৌহ বর্ম ইহুদি জোর করে নিয়ে গেল, তোমার কাছে বিচার দিলাম, অভিযোগ করলাম। সুরাই কাজী বিচারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা লিপিবদ্ধ করলেন, ইহুদির কাছে নোটিশ জারি করলেন, অমুক দিন অমুক সময় ইহুদি হাজির হবে আদালতে, কোর্টে হাজির হবে। আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। রাষ্ট্রপ্রধান সমান, আল্লাহু আকবার, ইহুদি সমান, বাদী সমান। এমন একটা রাষ্ট্র কায়েম করেছেন, কোরআন সুন্নাহর রাষ্ট্র, যেখানে বাদী সমান, যেখানে সবাই সমান। কথা ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধান বলে উনি চেয়ারে বসবে, অভিযুক্ত ব্যক্তি নিচেই দাঁড়াবে, বসবে এমনটি নয়। রাষ্ট্রপ্রধানও দাঁড়াবে, বাদীও দাঁড়াবে, বিবাদীও দাঁড়াবে কাজীর সামনে, বিচারকের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজী সুরাই আমাকে দাঁড় করায় দিল ওনার সামনে, আদালতে দাঁড় করায় দিল। কাজী সুরাই দাঁড়ানো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। কাজী সুরাই বিচারক চিফ জাস্টিস জিজ্ঞেস করে, আলী, আপনি বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, আপনি বলেন লৌহ বর্ম, লোহার পোশাক কে নিয়েছে, কেন নিয়েছে আপনি বলেন। আমি এই ইহুদি আমার কাছ থেকে নিয়েছে, আমাকে দেয় না, আমি বারবার চেয়েছি, বলেন না আমি দেবো না, এটা আমার বলে দাবি করে। কিন্তু আমি আলী বললাম, এই লোহার পোশাক আমার, এইটা আমারই, আমি অন্য কাউকে দেব না, আমার কাছে ছিল, ইহুদি আমার কাছ থেকে নিয়েছে, ইহুদি জোর জবরদস্তি করে আমার কাছে নিয়েছে। কাজী সুরাই বলল, আলী, আপনি বলেন, আপনার পক্ষে আপনার কোনো সাক্ষী আছে কিনা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাক্ষী আছে। কয়, কে কে সাক্ষী? কয়, আমার ছেলে সাক্ষী, আমার একজন কৃতদাস সাক্ষী, একজন গোলাম সাক্ষী, একজন গোলাম এবং আমার ছেলে সাক্ষী আছে। তখন বিচারক কি বলে শোনেন। বিচারক বললে, আলী, আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, বিচার কিন্তু অন্যরকম। আল্লাহর আদালতের সামনে, আল্লাহর আইনের সামনে আপনি রাষ্ট্রপ্রধানের কোনো কথা চলবে না। আল্লাহর আইন যেখানে, ন্যায় বিচার সেখানে। কথা ঠিক কিনা? কাজী সুরাই প্রধান বিচারপতি, চিফ জাস্টিস বিচার করতে চায়, আলী, বাবার পক্ষে ছেলের রায় গ্রহণযোগ্য নাই। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা।
বাবার পক্ষে ছেলের রায় কি, ছেলের সাক্ষ্য কি না, গ্রহণযোগ্য না। কারণ বাবার পক্ষে তো ছেলে তো বলবেই, বাবার পক্ষে ছেলে কি বলবেই, হ্যাঁ হলে হ্যাঁ, না হলেই নাই বলবে, যেটা সঠিকও বলতে পারে বেঠিকও বলতে পারে। কিন্তু ইসলাম কি বলে, শরিয়াত কি বলে, আল্লাহ কি বলে, আল্লাহর কোরআন কি বলে, যে বাবার পক্ষে ছেলের রায় কিনা গ্রহণযোগ্য না। জোরে বললেন মারহাবা। কাজী সুরাই বললেন, আলী আপনি রাষ্ট্রপ্রধান, সব ঠিক আছে, আপনার কৃতদাস একজন সাক্ষী দাদা, এটা চলবে না, দুইজন সাক্ষী লাগবে। সাক্ষী দিতে পারলো না। কাজী সুরাই বললেন, আলী সাক্ষী অনুপস্থিতির কারণে আপনার এই লৌহ বর্মর অধিকার পেয়ে গেল ইহুদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই লৌহ বর্মটা ইহুদি পেয়ে গেল, ইহুদি খুশি না বেজার? জোরে বলেন খুশি। এবারে ইহুদি বলেন, আমি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা দেখে, কোরআনের আইন দেখে, আমি কোরআনের আইন, আল্লাহর আইন দেখে, ন্যায় বিচার দেখে, সমান অধিকার দেখে, সঠিক সিদ্ধান্ত দেখে, ওই সময় আমি কাজী সুরাইকে বললাম, কাজী সুরাই ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য, মুহাম্মাদের তরিকা সত্য, এই মুহূর্তে আমি কলেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। ইহুদি মুসলমান হয়ে গেল। ইহুদি মুসলমান হওয়ার পরে ইহুদি বলল, কাজী এই লৌহ বর্মটা আমার না, বাস্তবিক লৌহ বর্মের মালিক হলো আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজী ইহুদিকে বলো এই লৌহ বর্ম আমি আর নেব না। ইসলাম কবুল করেছে, ইসলাম ধর্মকে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর কোরআনকে স্বীকৃতি দিয়েছে, এখন থেকে লৌহ বর্মের মালিক ইহুদি হইয়া গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বুঝাতে চেয়েছি, কোরআন যেখানে আছে, আল্লাহর আইন যেখানে আছে, ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা সেখানে আছে, কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, আল্লাহর আইনের সামনে আমরা কে কে একমত? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।